রিসেন্ট টাইমে মুক্তি পেয়েছে ওজি নামে সিনেমাটা, দ্য কল হিম ওজি। আর এই সিনেমার মধ্যে যদি আমি ভালো ভালো বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টাকে রাখবো সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড স্কোর বা ব্যাকগ্রাউন্ড মিউজিক। ভাই এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করা হয়েছে, আর এখানে দুইটা টাইটেল ট্র্যাক রয়েছে। একটা হচ্ছে ওজি যে ক্যারেক্টার রয়েছে পাওয়ান কল্যাণের, পাওয়ার স্টার পাওয়ান কল্যাণ, ওনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ওনার একটা টাইটেল ট্র্যাক গান রয়েছে ওজি গম্ভীরা। মানে গানটা শুনলেই পুরো একটা অস্থির একটা ভাইব পাওয়া যায়, আলাদা একটা ফিলিংস, মানে একটা অ্যাটিটিউড একটা কাজ করে। সিগমা বা আলফা যে মেল রয়েছে এই 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 ব্যাকগ্রাউন্ড মিউজিকটারে এরকম ভিডিও অনেকে এখন রিলস শর্টস সহ অন্যান্য করতে পারবে। ওকে ভাইব রয়েছে একটা অন্যরকম একটা ভাইব, মানে অ্যাটিটিউড লেভেল একটা অন্যরকম পৌঁছে যায় গানটা যখন বাজে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা একটা অন্যরকম একটা ওরা কাজ করে। আর এর পাশাপাশি এখানে অভিনয় করেছেন ইমরান হাশমি পাওয়ান কল্যাণের বিপরীতে ভিলেন চরিত্রে। আর ওনারও একটা ইয়া রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, আবার একটা টাইটেল ট্র্যাকও একটা গানও রয়েছে। আর ওনার গানটা কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে যে পাওয়ার কল্যাণের যে বিজিএম বা যে টাইটেল ট্র্যাক গানটা রয়েছে তার থেকে ইমরান হাশমির ব্যাকগ্রাউন্ড মিউজিক আর হচ্ছে টাইটেল ট্র্যাক গানটা কোথাও গিয়ে একটু সামান্য এগিয়ে রয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এখন আপনাদের কাছে কীরকমটা লেগেছে, কোন গানটা বা কোন ব্যাকগ্রাউন্ড স্কোর কার এন্ট্রির সময় যে ব্যবহার করা হয়েছে কোনটা ভালো লাগছে সেটা আপনারও একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে ওজি ক্যারেক্টার যে রয়েছে পাওয়ান কল্যাণের তার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা হচ্ছে টাইটেলটা গানটা ভালো লাগছে, আর হচ্ছে ইমরান হাশমি যে ভিলেন চরিত্রে অভিনয় করেছে ওনার টাইটেল ট্র্যাক বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে ওনার এন্ট্রির সময় ব্যবহার করা হয়েছে ওইটা ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানান। আর এখানে যদি অভিনয়ের কথা বলি, ভাই রে ভাই, গল্পটা ধরেন একটা ব্যক্তির পাওয়ান কল্যাণের, আমরা এখানে টেজার লেভেলে আমরা দেখে যা বুঝতে পেরেছি, আমি তো সতটুকুই আপনাদেরকে বলবো, সিনেমার কোনো প্রকার স্পয়লার আপনাদেরকে দেবো না। ওকে, তো ওজি নামে যে ক্যারেক্টার রয়েছে পাওয়ান কল্যাণের, সে তার অবস্থান থেকে একটা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ওখান থেকে সরে যায়। ওকে, একদম টোটালি এক জায়গা থেকে সে মুভ হয়ে যায়, হাইড হয়ে যায়। পরবর্তীতে তার সাথে কোনো যোগাযোগ, তার সাথে কোনো প্রকার কনভার্সন নাই, একদম সে আলাদা একটা জায়গায় তার স্ত্রী নিয়ে সুখে বসবাস করতেছে এবং তার কিছু সময় পরে একটা মেয়ে বাচ্চা হয়, তারা হ্যাপি ফ্যামিলি লিড করতেছে। এখন যেখানে থেকে সে চলে এসেছে ওখানে হয়ে যায় একটা ঘামপলা। এই যে ইমরান হাশমির ফ্যামিলি আর এই যে পাওয়ান কল্যাণের যে ফ্যামিলি যাদের সাথে সে ছিল, যারা তাদেরকে বড় করেছে বা তাদের যাদের আন্ডারে সে কাজ করতো, ওকে, তারা সমস্যা পড়ে যায় বাধ্য হয়ে। এখানে যে ইয়া রয়েছে অভিনেতার নাম মনে পড়তেছে না, আরে নামটা তো অনেক ভালো মানের একজন অভিনেতা, ওর নাম মনে পড়তেছে না এখন এই মুহূর্তে। সে বাধ্য হয়ে ওজির কাছে যায়, সে থাকে জাপানে যায়, জাপানে গিয়ে তাকে নিয়ে আসতে চায় তাকে এই সমস্যার সমাধানের জন্য। আর এখানে পুরোটা সিনেমার মানে ফার্স্ট হাফে শুধুমাত্র ওজি নামে যে ক্যারেক্টার রয়েছে পাওয়ান কল্যাণের, সে কি ডেঞ্জারাস ছিল, সে কি করেছে, তার কতটা ক্ষমতা, তার কতটা শক্তি, তার কতটা পাওয়ার, মানে এগুলোই শুধু ডেভেলপ করেছে। মানে এই ঘটনা ঘটেছে, ও এই করেছিল, ও করেছিল, মানে এমনভাবে জিনিসটাকে মাইন্ডসেটে করে ফেলে যে মনে হচ্ছিল বাবা এ যদি আয় তাহলে তো পুরো সিরিয়াল লাগবে, একদম খায়াল লাগবে। আর বাস্তবে হয়েছে তাই। ওখানে যখন সে যায় গিয়ে ওকে নিয়ে আসতে চায়, তখন মনে করেন যে ওখানে অ্যাটাক করে এইখান থেকে গিয়ে জাপানে সে গেছে তার ওজিকে নিয়ে আসতে বা এই সমস্যাটা সমাধানের জন্য বলতে, এই আলোচনা করতে। এখন সেখানে অ্যাটাক করে তার স্ত্রীকে হত্যা করেছে, এখন তার স্ত্রী মৃত্যুবরণ করবে। সেই সময় ওজি ক্যারেক্টার যে রয়েছে পাওয়ান কল্যাণের, সে আসে আর তার স্ত্রী তাকে বলে যে আমার মেয়েটাকে তুমি দেখে রাখিও, আর যারা তোমার হচ্ছে পরিবারের বা এরকম করলো তাদেরকে তুমি জবাব দিও, মানে একদম একটা বলে সে মৃত্যুবরণ করে। এখন তার তো মাথা গরম হয়ে যায়, সে হচ্ছে এমনিতে ডেঞ্জারাস পাওয়ারফুল, এমন সে সব কিছু ছেড়ে দিয়ে মারামারি কাটাকাটি ধ্বংসলীলা পাওয়ার ক্ষমতা সব বাদ দিয়ে শান্তিমতো বসবাস করছিল। এখন সেখানেও তাকে শান্তিমতো বসবাস করতে দিল না। এখন সে কি ভাই ঠিক থাকবে, তখন সে ব্যাগ হয়ে আসে তার আগের রূপে, তারপর শুরু হয়ে যায় খেলা। আরে বাবা, মানে কি বলবো, অ্যাকশন আর মানে অ্যাকশন যা ছিল, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর, মানে যখন সিনেমাটা দেখছিলাম আমার খালি সিনেমা দেখার জন্য খালি মানে নাচছিলাম, যা আছে কপালে দেখা যাবে বলে সকালে, এরকম আর ফিল হচ্ছিল সত্যি ভাই। আর এখানে যদি আমি বলি সিনেমাটোগ্রাফি আর কালার গ্রেডিং সব ওভারঅল দেখতে, সিজিআই ভিএফএক্স গ্রাফিক্স ওভারঅল এভরিথিং ইজ গুড। এখানে বিশেষ করে ভাই ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমার মাথার মধ্যে এখনো ঘুরতে আছে, সেই একটা ফিল পাইছি ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুই না। আর এখানে যদি গল্পটা বললাম, সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং বললাম, ভিজুয়ালি দেখতে যেরকম লাগছিল, অভিনেতার ওদের কথা যদি বলি, এখানে
মানে কোনো অ্যাক্টারকে বা কোনো অভিনেতাকে কমভাবে এখানে করে নেই, যে যতটুকু সময় স্ক্রিনে ছিল সে ততটুকু সময় একদম পুরো কাঁপায় দিয়েছে। একটা সাইড রোলে একটা অভিনেতা রয়েছে, সেও মনে করেন যে কোনো অংশে কম না কারোর থেকে। সেও মনে করেন যে যেভাবে এন্ট্রি হয় তার, যেভাবে সে সিনেমার সিকোয়েন্সগুলোকে তাকে রাখা হয়েছে, যেগুলো সিকোয়েন্স প্রত্যেকটা সিকোয়েন্সে একদম পারফেক্টলি ম্যাচ করছে। ওকে কোথাও গিয়ে মনে হয়নি যে একটু ওভার শ্যাডো হয়ে যাচ্ছে বা কেউ একটু ওভার অ্যাক্টিং করতেছে, যে এরকমটা অনেক অনেক অভিনেতা অভিনেত্রীদেরকে দেখলে মনে হয়, কিন্তু এখানে তা না। এখানে প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে একদম স্ট্রেট ফরওয়ার্ড অভিনয় করেছেন। যার যে ক্যারেক্টার ছিল সে সেই ক্যারেক্টার একদম সুন্দরভাবে তুলে ধরেছেন। ওভারঅল এই সিনেমাটা আমার ভালো লেগেছে, একদম প্রচুর ভালো লেগেছে। পাওয়ান কল্যাণের এর আগে সিনেমা দেখছিলাম, এরকমটা হাইপ উঠেছিল, কিন্তু সিনেমাটা বাস্তবে আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেছিল। তবে এই সিনেমাটা যতটা হাইপ রয়েছে, যতটা আলাপ আলোচনা হচ্ছে, হ্যাঁ ঠিক ততটাই ভালো হয়েছে। যতটা মানুষজন বলতেছে ইভেন ততটাই ভালো হয়েছে। যে একজন বলতেছে মুখের বললে দিল আর ভালো হয়ে গেল তা না, এখানে হয়েছেই ভালো বলতে হবে আমাকে এই কথা। ওকে, আমাকে যদি এটাকে রেটিং করতে বলে তাহলে আমি বলবো 5/4 রেটিং আমি দিব এই সিনেমাটাকে। ওকে, এই সিনেমাটা নাকি হয়ে যাচ্ছে, শাহ নামে যে প্রভাসের সিনেমা এসেছিল, বাহুবলীর পর শাহ নামে যে সিনেমা করেছিল প্রভাস, সেই সিনেমার সাথে এই সিনেমাটা লিঙ্ক রয়েছে, কানেক্ট রয়েছে। মানে ওজি ক্যারেক্টার আর যে শাহর যে সিনেমা ও প্রভাস অভিনয় করেছিলেন তাদের একটা মানে মানে এখানে কেমিও থাকার কথা ছিল, কেমিও নাই। তবে এখানে কোটা দিয়ে কালেকশন হয়ে গেছে এই সিনেমা দুটোর মাঝখানে একটা ইউনিভার্স গঠন হয়েছে বলে নাকি এটা আর কি তারা প্রকাশ করেছে। ওভারঅল দেখা যাক পরবর্তীতে আরো সিনেমা আসবে এই ইউনিভার্সে, তাহলে দেখা যাক কি হয় এই সিনেমাগুলো তার পরবর্তীতে। আবার এই সত্যি ওজি দ্য কল হিম ওজি সিনেমা শুনতে ভালো লাগছে। আর হ্যাঁ, একটা নেগেটিভ পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে এখানে ওজি নামে যে ক্যারেক্টার রয়েছে পাওয়ান কল্যাণের, সে কিন্তু আলাদা একটা বিরোধী দল, বিরোধী পার্টি, বিরোধী ফ্যামিলি, বিরোধী সব একদম কোনো প্রকার এই অমি যে ইমরান হাশমির ক্যারেক্টারটা রয়েছে তাদের সাথে বংশগত হোক বা পারিবারিক হোক, শারীরিক হোক, মানে যত রাজনৈতিক হোক বা বংশগত হোক বা মানে যাই বলেন না কেন, কোনোভাবে কালেকশন নাই, কিন্তু তারপরেও তাদের নামটা কিভাবে মিলে যায় আমার এইটা খুব অবাক লাগছে। যে পাওয়ার কল্যাণের যে নাম সেটা হচ্ছে ওজি, আর যে ইমরান হাশমির ক্যারেক্টারের নাম সেটা হচ্ছে অমি। এটা আবার কিরকম ভাই, কিরকম ভাবে মিলে যায়? তারা যদি এক ফ্যামিলি থেকে ভাই হইতো বা স্বাস্থ্য ভাই বা যেভাবে হোক কালেকশন যদি থাকতো তাহলে বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে ওজি অমি, কিন্তু এখানে কোনো প্রকার তাদের মধ্যে কালেকশনের, তারপরে তারা ওজি আর অমি নামটা আমার কাছে এইটা জিনিস আমার খুব মানে ভাবাইছে যে কি কারো তাদের নাম ওজি আর অমি হইলো। এটা আমার মাথার মধ্যে এখন ঘুরতেছে, এই প্রশ্নটা মানে ঘুরতেছে এখন, এর মনে করেন যে কোনো প্রকার পাইনি, উত্তর পাইনি। তো ওভারঅল এই সিনেমা সত্যি ভালো লাগছে। আপনারা যারা এই সিনেমা দেখছেন তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন। ভিডিও লাইক দেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে দ্রুত সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য থ্যাংক ইউ, ভেরি গুড অ্যান্ড বাই। আর হ্যাঁ, সাথে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের কাছে এই সিনেমাটা রিকমেন্ড করেন যে ভালো ভালো একটা সিনেমা বানিয়েছে তারা যদি দেখেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করেন। হামটা মেটাসটা কাকাটা দেখাচ্ছে না আপনার বিশাল বড় লেওড়ার মাথা ভাই।